हेलो एंड वेलकम टू माय चैनल। आजकेर भिडियोटा केसेस अफ नाउन एंड प्रोनाउन। केस माने होच्छे कारक। बाक्যের अंतर्गत একটি শব্দের সঙ্গে অন্য কোনো শব্দের যে সম্বন্ধ অথবা এই সম্বন্ধ শব্দের যে আকৃতিগত যে পরিবর্তন করে তাকে কেস বা কারক বলা হয়। কেস কি না, জেসি নেসফিল্ডের মতে the relation in which a noun stands to some other word or the change of form by which this relation is indicated is called its case. Case relationship হচ্ছে নাউন এর সাথে অন্যান্য শব্দের, নাউন প্লাস অন্যান্য শব্দের যে সম্বন্ধ সেটাই হচ্ছে কেস। একটি বাক্যে বা সেন্টেন্সে কিছু শব্দ থাকে, একটি শব্দের সঙ্গে অন্য শব্দের যে সম্বন্ধ, এই সম্বন্ধের সঙ্গে সঙ্গে যে আকৃতিগত পরিবর্তন হয় বাক্যের তাকে বলা হয় কেস বা কারক। কেসকে আমরা 5 ভাগে ভাগ করি ইংলিশ গ্রামারে অ্যাকর্ডিং টু নেসফিল্ড। There are 5 cases in English grammar. এই কেসগুলো কি কি? The nominative case, vocative case, the genitive case, accusative case আর dative case। তো 5 প্রকারের কেসকে আমরা ইংলিশ গ্রামার বা ইংলিশ ডিকশনারিতে, ইংলিশ গ্রামারে আমরা এই 5 ভাগে বিভাজন, 5টা বিভাজন পাই। কিন্তু আধুনিক ইংরেজি ব্যাকরণে 3 প্রকারের কারক বা কেস আমরা পেয়ে থাকি। সেগুলো কি কি? নমিনেটিভ কেস আর অবজেক্টিভ কেস আর পজেসিভ কেস। ভোকেটিভ কেস হচ্ছে সম্বন্ধসূচক পদ বা ডেটিভ কেস হচ্ছে সম্প্রদান কারক। ভোকেটিভ কেসকে নমিনেটিভ অফ অ্যাড্রেস বলে নমিনেটিভ কেসের অন্তর্গত করা হয়েছে, আর ডেটিভ কেসকে ইনডিরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম হিসেবে ধরা হয়। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস আর পজেসিভ কেস এই 3টি মডার্ন ইংলিশ গ্রামারে আমরা পেয়ে থাকি। এইবার আসছি নমিনেটিভ কেস। নমিনেটিভ কেসকে কর্তৃকারক বলা হয়। যখন কোনো নাউন বা প্রোনাউন কোনো ভার্বের সাবজেক্ট বা উদ্দেশ্যের কাজ করে, কোনো নাউন বা প্রোনাউন ভার্বের সাবজেক্ট বা উদ্দেশ্যর কাজ করে, সেই নাউন বা প্রোনাউনের নমিনেটিভ কেস হয়। When a noun or pronoun is the subject of a verb, it is said to be the nominative case. Example, Jack did it. My friend's name is Joe. এখানে জ্যাক হচ্ছে who did this। যদি আমরা প্রশ্ন করি তার সাবজেক্ট আমরা পাবো জ্যাক। Jack did it or this. Uses of nominative case, subject a sentence, subject of a sentence যেমন এক্সাম্পল Emma is my friend। এখানে সাবজেক্ট হচ্ছে Emma। এই সেন্টেন্সে নমিনেটিভ কেস who is my friend, Emma is my friend. Objective case, when a noun or pronoun is the object of a transitive verb, it is said to be the objective case. যখন নাউন বা প্রোনাউন কোনো সকর্মক ক্রিয়ার কর্ম হয় তখন তাকে বলা হয় অবজেক্টিভ কেস।
এখানে দুটো নাম রয়েছে, আদিল স্ট্রাক অমল। আদিল আর অমল, আদিল হচ্ছে সাবজেক্ট, অমল হচ্ছে অবজেক্ট। এখানে আমরা যদি কোয়েশ্চেন করি আদিল কাকে স্ট্রাক করেছে, আমরা অবজেক্ট পাবো অমল। সি গেভ মাই সিস্টার 2 ড্রেসেস। এখানে সি গেভ মাই সিস্টার কাকে দেওয়া হয়েছে, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে মাই সিস্টার, আমার বোনকে কি দেওয়া হয়েছে না ইনডিরেক্ট অবজেক্ট 2 ড্রেসেস। অবজেক্টিভ কেস when a noun or pronoun is the object of a sentence of a transitive verb। তাহলে অবজেক্ট হচ্ছে নাউন প্রোনাউন যখন কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে আমরা গণ্য করে থাকি। যেমন আরও একটি এক্সাম্পল, হি গেভ মি আ পেন। সে আমাকে একটি পেন দিয়েছে। এখানে ক্রিয়া হচ্ছে গেভ, কে দিয়েছে না হি। সে আমাকে একটি পেন দিয়েছে, আমাকে কি দেওয়া হয়েছে না একটি পেন। এইবার আসছি পজিটিভ কেস। পজিটিভ কেস হচ্ছে সম্বন্ধ পদ, যেখানে পজেশন স্থায়িত্ব বা পজেস শব্দটি সত্য বা অধিকার বোঝানো হয়। এ নাউন অর প্রোনাউন ইউজ টু নেম দি পাওয়ার অর পজেসর অফ এ থিং ইজ সেড টু বি ইন দি পজিটিভ কেস। কোনো বস্তুর মালিক বা অধিকারী বোঝাতে যে নাউন বা প্রোনাউনের ব্যবহার করা হয় সেই নাউন বা প্রোনাউনের পজিটিভ কেস হয়। যেমন এক্সাম্পল, বয়েজ হোস্টেল, গার্লস স্কুল, দেয়ার্স হাউস, বৃন্দাস আমব্রেলা, অঞ্জনস আমব্রেলা প্রভৃতি। এখানে একটা এক্সাম্পল দিই, একটি উদাহরণ, দিস ইজ অঞ্জনস আমব্রেলা। এটা হচ্ছে অঞ্জনের ছাতা। কার ছাতা? আমরা যদি কোয়েশ্চেন করি তো পাবো অঞ্জন।